আমাকে ঢুকতে দিচ্ছিল না, জিজ্ঞাসা করছিল কার থেকে দীক্ষা নিয়েছো। মায়েরা মন দিয়ে শুনবেন আর আমার দিকে কানটা রাখবেন। এবছর এসছি, আগামী বছর আসবো কিনা জানি না, কারণ আমি যেখানে যেখানে কীর্তন করতে যাই সেই এরিয়া একটা চাপের মধ্যে থাকে। থানা, পুলিশ, প্রশাসন, কমিটি যারা আমাকে ভালোবাসে। চাপটা কারা দেয়? যারা সত্যটা বুঝতে পারছে না তারা একটা চাপ সৃষ্টি করে। আজকের এসছি, সামনে বছর যে আসবে এর কোনো সার্টিফিকেট নয়। কমিটি আমাকে বলে দিয়েছে যে বাবা আপনাকে আনতে পেরেছি, এটা আমাদের স্বপ্ন, কিন্তু আপনি এসছেন যখন, কোনটা সত্য কোনটা মিথ্যে, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, একটু ক্লিয়ারলি আমাদের বলে বোঝাবেন, আমাদেরকে ভালো করে ধুয়ে দিয়ে যাবেন, যেন আমাদের ভিতরে নোংরা না থাকে। মায়েরা এবারে বলুন, ধোয়া শুরু করব? এই দেখেছে, সকলে বলে দীনকৃষ্ণ ঠাকুর বলে। দীনকৃষ্ণ ঠাকুর বলে না, যেখানে যেখানে কীর্তন করতে যাই তারা বলিয়ে নেয়। ওরা বলতে বলে বলে আমি বলি। ওরা যদি বলে না বলুনি, আমি কি বলবো? কি মায়েরা, তোমরা যদি বলো যে না বলো না, আমি কি বলবো? বলবো না। কই না বলে দেখো যে কি বলি কি না বলি। এসছি যখন বলার জন্য বলবো, তারপরে যাব। শুনলে শুনবে, না শুনলে না শুনবে। বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। রাগ করবে কে? যার জন্যে বলা হচ্ছে। যার জন্যে বলা হয়নি ও তো রাগ হবে না। বৈষ্ণব বাবাজিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ওই কৃষ্ণের ঘরে ঢুকতে গেলে কি দীক্ষা নেওয়া লাগবে? চিন্তা করুন, যারা বলে দীক্ষা না নিলে আপনার হাতের জল শুদ্ধি হবে না, ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না, গোবিন্দকে সেবা দিতে পারবেন না, তারা কথাগুলো মন দিয়ে শুনবেন। গুরুদেব বলে উঠলেন, ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে ঢুকতে গেলে দীক্ষা অবশ্যই নেওয়া লাগবে, না হলে ঢুকতে পারবেন না। এ কথাটা চরম মিথ্যে কথা। পণ্ডিতের আসনে বসে, গুরু আসনে বসে, পূজারীর আসনে বসে যে কথাটা বলেছে, কথাটা সম্পূর্ণ জালি জচ্চুরি কথা, মিথ্যে কথা। আমি বলছি, কৃষ্ণ মন্দিরে ঢোকার জন্য কারোর অনুমতি লাগে না। কৃষ্ণ হচ্ছেন পরম পিতা, কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর। এটা আমি বলছি না। কে বলছে? ব্রহ্ম সংহিতা। ব্রহ্ম সংহিতা বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দম সর্বকারণেরও কারণম। যিনি পরম পিতা, পরমেশ্বর, যিনি আমাদের জন্ম দিয়েছেন, তিনি আমাদের পিতা মানে বাবা। যিনি সৃষ্টিকে তৈরি করেছেন তিনি পরম পিতা। তাহলে যে আমাকে তৈরি করেছে তিনি আমার বাবা, যিনি সৃষ্টিকে তৈরি করেছেন তিনি সকলের বাবা। বাবা যে ঘরে থাকে, ছেলেকে ওই ঘরে ঢুকতে গেলে দীক্ষার প্রয়োজন হয় না? তাহলে বাবার ঘরে ঢুকতে গেলে ছেলের যেমন দীক্ষার প্রয়োজন হয় না, কোনো গুরুর দরকার হয় না, তাহলে সেই জগৎ পিতা পরমেশ্বর, তার ঘরে আমরা ঢুকবো, দীক্ষার কেন দরকার হবে? দরকার হবে না। আমাকে জিজ্ঞাসা করছিল কেউ, তুমি কোন গুরুর থেকে দীক্ষা নিয়েছো, কোন গুরু পরম্পরা? আমার সমাজ আজকে ধ্বংস হচ্ছে। কোন জায়গায়? গ্রামের কিছু অজানা সহজ সরল মানুষগুলো তারা দীক্ষা নিয়েছে প্রলোভনে পড়ে স্বর্গে যাবে বলে। এরা জানে না স্বর্গ বলে কিছু হয় না। স্বর্গ যদি হতো তাহলে কবি কখনো কলম দিয়ে লিখতো না কোথা স্বর্গ কোথা নরক কোথা স্বর্গ। কে বলে তা দূরাদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরা। স্বর্গ কোথায়?
আমরা মরার পরে স্বর্গে যাব বলে জীবন্ত অবস্থায় নিজেকে বরবাদ করছি, মরার পরে স্বর্গে যাব। কিন্তু যেখানে আমরা জন্মেছি পৃথিবী, এটা যে কত বড় স্বর্গ আমরা ভুলে যাচ্ছি। এখানে যা ইচ্ছা তাই আপনি খেতে পারেন, যেমন খুশি তেমন থাকতে পারেন, যার সঙ্গে খুশি তার সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। ইচ্ছা হলো গরমের সময় গাছের কাছে বসতে পারেন, ইচ্ছা হলো শীতের সময় রোদ্দুরে বসতে পারেন। এর থেকে বড় স্বর্গ আর কিচ্ছু আছে? কিচ্ছু নেই। এই জীবন্ত অবস্থায় যে স্বর্গে আছি, সেই জীবন্ত অবস্থাকে আমরা কষ্টে ভরিয়ে দিয়ে মরার পরে স্বর্গে যাব বলে না খেয়ে না দে শুকিয়ে শুকিয়ে হাড় আর চামড়া এক করে ফেলছি। বোঝা লাগবে ছোঁয়াছুত। আমার সমাজের সহজ সরল মানুষরা, গুরুদেবরা যেটা বলে দেয় সেটা করে, কখনো বিচার করে না এটা করা উচিত কি এটা উচিত না। জানি না আপনাদের এ সাইটে আছে কিনা এমন বৈষ্ণব যে আপনার বাড়িতে গিয়ে করতাল বাজিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে টাকা তোলে, কিন্তু আপনার বাড়ির জলটা সে খায়। কেন? আপনার পরিশ্রমের টাকা সে নেবে কৃষ্ণ কৃষ্ণ বলে, নিতাই নিতাই বলে, গৌর গৌর বলে, কিন্তু আপনি এক গ্লাস জল যদি দেন, না, তোর বাড়ির জল খাওয়া যাবে না, তোরা সংসারিক মানুষ, তোরা নরকের কীট। বলুন তো, যারা বাবাজি হলো, সাধু হলো, ঠাকুরকে পাবে বলে বাবা ছেড়ে দিয়ে, মা ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে নবদ্বীপ বৃন্দাবনে চলে গেল, ভাই ত্যাগ দিল, বোন ত্যাগ দিল, আত্মীয় ত্যাগ দিল, বন্ধু বান্ধব ত্যাগ দিল, কেন? গোবিন্দ পাবো বলে সব ছেড়ে দিয়ে তীর্থে চলে গেল। এবার সেখানে গিয়ে নিজের পেট চালানোর জন্যে সংসারিক মানুষের কাছে এসে হাত পাচ্ছে, গোবিন্দের সেবা দাও, গোবিন্দের ভোগ লাগাও। বলুন তো, গোবিন্দ সত্যি সত্যি ভোগ খায়? তুই খাবি বল না যে আমার লাগবে 10 টাকা, আমার গোবিন্দকে কেন ছোট করছিস? আমার গোবিন্দ বলেছে যে তুই ভিক্ষা করে এনে রেঁধে দিবি তবে আমি খাবো। এ গোবিন্দের অপমান ছাড়া আর কিচ্ছু। ওর লাগবে, ও বলছে না আমার লাগবে, ও তোমাকে কি বলছে? গোবিন্দের সেবার জন্য দাও। এই সবগুলো 2 নাম্বার জোচ্চোর, যারা আমার সমাজের, আমার ভগবান, আমার মহাপুরুষদের গ্রামে গ্রামে দরজায় দরজায় গিয়ে ছোট করছে, অপমান করছে। ভগবান কখনো খায় না, যার খাবার প্রয়োজন হয় না তাকে খাওয়ানোর জন্য এরা ভিক্ষে করছে। ভাবতে পারেন, যে স্বর্গে যাব বলে, গোবিন্দ পাবো বলে নিজের বাবাকে খেতে দেয়নি, মাকে খেতে দেয়নি, বউ ত্যাগ দিয়েছে, সেই মানুষটা আপনার বাড়ি এসে গোবিন্দের নামে ভিক্ষা চাচ্ছে। তাহলে সংসার যদি এত খারাপ হবে, তাই তো সংসার ছাড়লি। তীর্থ ভালো হবে তাই তীর্থে চলে গেলি, সংসার ভালো না। তাহলে তীর্থে যখন গেলি, তীর্থে গিয়ে নিজের পেট চালানোর জন্যে, সংসার যদি খারাপ, সেই সংসারিক মানুষের কাছে কেন হাত পাচ্ছিস? এরা অকম্মা, নিকম্মা। ভালো করে শুনে নাও, কে স্বর্গে যাবে আর কে যাবে না। স্বর্গে কে যাবে? যে বাবা মা বুড়ো হয়ে গেছে, ফেলে চলে যায়নি, বিছানায় পায়খানা করছে, বয়স হয়ে গেছে, ঠাকুর ঘরে যেতে পারে না, বাবা মার নোংরা পরিষ্কার করে নতুন কাপড় জামা পরিয়ে দিয়ে চান করা। প্রেম সে বলো বিদায় গৌর হরিবল হরিবল হরিবল। এক ব্যক্তি বাম্মা ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে তীর্থে চলে গেছে, আর একজন ভাই বোন
আত্মীয় বন্ধু বান্ধবকে নিয়ে সংসার করেছে, বুড়ো বাম্মাকে শেষ বয়স পর্যন্ত দেখেছে। এই দুটো ব্যক্তি মারা গেছে, দুটো ব্যক্তি মারা গিয়ে জমলোকে গেছে। গোবিন্দ দাঁড়িয়ে আছে, মালা পাটি তাড়াতাড়ি কেউ বললে, প্রভু আমার নিতে এসেছ? ও তো জানে আমি যাব, গোবিন্দের কাছে যাব। গোবিন্দ বললেন, না, তোকে নিতে আসিনি। বললে, সারা জীবন আমি তোমার নাম করে ডাকলাম, কাঁদলাম, ভজলাম, তুমি আমাকে নিতে আসো? কাকে নিতে এসেছো? বললে, তোর পিছনে যে দাঁড়িয়ে আছে ওকে নিতে এসেছি। বললে, ও তো সংসার ত্যাগ দেয়নি, ও একটা ঘোর সংসারিক মানুষ, বিয়ে করেছে, বউ বাচ্চা ছিল, ভাই বোনকে খেতে দিয়েছে, বাবা মার শেষ বয়স পর্যন্ত পায়খানা কেটেছে, একদিনও মন্দিরে ঢোকেনি, মালা জপেনি, তিলক সেবা করেনি। ওকে তুমি নিতে এসছো, আমাকে নিতে আসনি? আমি যে বাম্মা ত্যাগ দিয়ে তোমাকে সেবা করলাম, তুমি আমাকে না নিয়ে ওকে নিয়ে যাবে? বললে, শোন, ওর উপরে বিশ্বাস করা যাবে, কিন্তু তোর উপরে বিশ্বাস করা যাবে না। বললে, কেন আমার উপরে বিশ্বাস করা যাবে না কেন? বললে, যে বাবা মা তোকে পেটে ধরে জন্ম দিল, তাকে যদি ত্যাগ দিতে পারিস, আর তোকে যদি আমি আমার বাড়িতে নিয়ে যাই, তুই আমাকে ত্যাগ দিবি না? কোনো সার্টিফিকেট আছে? প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। কি মায়ের একটা উলুধ্বনি দেওয়া যাবে তো? সত্যি কোনটা? বেঁচে থাকতে ওর বাবা মাকে দেখেছে দুরবস্থায় পায়খানা করেছে বিছানায়, তবু ওর বাম্মাকে ও ছাড়েনি। ওর ওপরে আমার বিশ্বাস আছে, আমি যদি কোনোদিন অসুস্থ হই, ও আমাকে ছেড়ে যাবে না। আমি ওকে নিতে পারি, কিন্তু তোকে নিতে পারি না। তোমরা যারা সারা জীবন কারো ছোঁয়া খেলে না, ও ছুঁয়ে দিলে খাবো না, এ ছুঁয়ে দিলে খাবো না, ও দিলে নেবো না, গোপালের আমি ভোগ দেবো, অন্য কেউ দেবে না, এই ছোঁয়াছুঁইটা কি জানো? এটা একটা বড় অসুখ। ছোঁয়াছুঁইটা কি? এটা কোনো ভক্তি নয়, এটা আমি বলছি না। এটা কে বলছে? ভগবান রামকৃষ্ণ কথামৃতে বলছেন। শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত লিখছেন কথামৃতে গ্রন্থে। রামকৃষ্ণ বলছেন, এই ছোঁয়াছুঁইটা একটা অসুচি রোগ মাত্র, অসুখ, এছাড়া আর কিছু নয়। শুনে নাও, গোবিন্দকে দিতে গেলে চান করে দিতে হবে, তবে গোবিন্দ খাবে, এরকম নয়। তুমি যা খাচ্ছ গোবিন্দকে দেওয়ার দরকার নেই, কপালে ঠেকাও যে হে গোবিন্দ, এটা তুমি আমাকে দিয়েছো, তাহলে সেও পেল, তুমিও পেলে। সংসারিক মানুষ যারা, এরা কি করে? যা রান্না করে গোবিন্দকে দেয়, দেয় না? খেতে বসে, কিন্তু যা জোগাড় হয় কি করে? কিছু বলুক বা না বলুক, হাতে করে নিয়ে প্রথম নিবালাটা উপরে কপালে তোলে, প্রণাম করে। কার উদ্দেশ্যে প্রণাম করে? যে আমাকে এই খাবারটা দিয়েছে, তার উদ্দেশ্যে প্রণাম করা মানে তাকে দেওয়া হয়ে গেল। এই তো ভক্তি। একটা ভালো গল্প মনে পড়ে গেছে, বলবো মায়েরা? বলবো? অনেকক্ষণ কীর্তন করছে, একটা ভালো গল্প মনে পড়ে। এক ভদ্রলোক ছিল, অল্প বয়স থেকে ব্রহ্মচারী, দীক্ষা নেওয়ার পরে বাল ব্রহ্মচারী হয়ে গেছে। ভিক্ষা করে খায়, সপাকি, কেউ রেঁধে দিলে হবে না। সপাকি, সপাকি, সপাক মানে নিজে রান্না করে নিজে খায়, তাকে বৈষ্ণব শাস্ত্রে সপাক বলে। তাহলে কারোর ছোঁয়া নেবে না, কিন্তু সবজি চাষ করে না। কাউ রেঁধে দিলে খাবে না, কিন্তু অন্যজন সবজি দিলে ওটা নেবে। হয়েছে কি, বয়সটা অনেক, 60-65 বছর বয়স, 16-17 বছর বয়সে ব্রহ্মচারী হয়েছে, দীক্ষা নিয়েছে, বাড়ি ত্যাগ দিয়েছে। 60-65 বছর বয়স, নবদ্বীপে বাস করব বলে নবদ্বীপে চলে এসছে। ভিক্ষে টিক্ষে করে আর নিজে রান্না করে গোবিন্দকে দেয়, নিজেও পায়। গল্পটা মন দিয়ে শুনবেন মায়েরা, খুব মজার গল্প। এখন একটা পাড়ায় ঢুকেছে করতাল নিয়ে, জয় নিতাই, জয় নিতাই, হরি বল, জয় নিতাই, জয় নিতাই। করতাল নিয়ে ঢুকেছে,
যে বাড়িতে ঢোকে সে বাড়ি বলে আমাদের অশৌচ, আমরা কাউকে কিছু ভিক্ষা দিতে পারবো না। ভালো করে মন দিয়ে শুনবেন, আমি বারবার যে সকল কথাগুলো বলি, এই মানুষগুলো গ্রামের অত্যন্ত সহজ সরল মানুষ। ইনি আশা করে কাপড়টা দিয়েছেন। ভালো করে শুনুন, আমাদের পরার জন্য অনেক কাপড় আছে, আমাদেরকে কাপড় দেবেন না। আমি আবার সাবধান করছি আপনাদের, আমাদের অনেক কিছু আছে যেটা আপনাদের কাছে নেই। ভক্তির নাম করে কীর্তনের মাধ্যমে যে লুট হয়, এর দিকে আপনাদের সাবধানে থাকা লাগবে। যে সম্মান, যে শ্রদ্ধা এই বাবা আমাকে দিলেন, এই কাপড় আমি ওনাকে দান করছি, এটা আপনি পরবেন, এটা করবেন, এটা আপনি করবেন। আচ্ছা, টাকাটা আমি কমিটিকে দিয়ে দিচ্ছি, এটা আপনি করবেন। তাই গৌর হরিবল হরিবল। আজকের ডেটে দাঁড়িয়ে সমাজে যে পাখণ্ডবাদগুলো চলছে, তার ভিতরে এটা একটা পাখণ্ডবাদ, এর প্রতিবাদ আমি করি। শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট অল্প বয়সী কীর্তনিয়ারা দেখবেন আসরে দাঁড়িয়ে থাকে, বাপ বয়সী ঠাকুরদার বয়সী মানুষগুলো এসে পা ধরে কান্নাকাটি করে প্রণাম করে, আর ওই গবেটগুলো এমনভাবে দাঁড়িয়ে থাকে মনে হয় যেন এরা মুক্তির ঠেকা নিয়ে রেখেছে। এটা করবেন না, এটা সমাজের অকল্যাণ, এটা করবেন। আমার গান যদি ভালো লেগে থাকে, দূর থেকে আপনি হাত জোড় করুন, আমি আপনার দিকে তাকিয়ে হাত জোড় করব। আপনি আমাকে নমস্কার দিন, আমি আপনাকে নমস্কার দেব। আপনি আমাকে ভালোবাসা দিন, আমি আপনাকে ভালোবাসা দেব, কিন্তু পায়ে হাত দেবেন না। আর যদি মনে করেন হ্যাঁ আমার পায়ে প্রণাম করবেন, তাহলে এই অধিকারটা আমাকেও দেবেন। আপনি যদি আমার পায়ে ছুঁয়ে আশীর্বাদ নিতে পারেন, তাহলে আমিও যেন আপনার দুটো পা ছুঁয়ে আপনার থেকে আশীর্বাদটা নিতে পারি। প্রেম সে এইবার মন দিয়ে গল্পটা শুনুন। ওই ৬০-৬৫ বছরের ভদ্রলোকটা ঘুরতে ঘুরতে যার বাড়িতে যায়, সে বলে আমাদের পাড়ায় মানুষ মারা গেছে, ভিক্ষা দেওয়া যাবে না, মানে অশৌচ হয়ে গেছে। এবার চিন্তা করছে ১২টা, ১২:৩০ বাজে, খাবো কি, খাবো কি? যদি পুরো পাড়াময় অসবুজ হয়, তাহলে আজকের কি আমার গোবিন্দ অভুক্ত থাকবে? ওমা, 12:30 থেকে 1টা থেকে 1:30 বেজে গেছে। গোবিন্দের খিদে পাক বা না পাক, এদিকে কিন্তু জ্বলা আরম্ভ হয়েছে। চিন্তা করছে, হে গোবিন্দ, আজকের কি কপালে কিচ্ছু জুটবে না, যাও কিছু। এক বাড়িতে গিয়েছে, গিয়ে তুলসী গাছ দেখতে পেয়েছে। তুলসী গাছ দেখতে পেয়ে করতালে বাড়ি মেরেছে। জয় নিতাই, জয় নিতাই। বাহ, ভালো বৈষ্ণব বাড়ি দেখতে পেয়েছি, তুলসীর গাছ আছে। ওমা, তোমাদের বাড়ি কেউ আছে নাকি? এ ৬০-৬৫ বছর বয়স, আর ৮৫ থেকে ৯০ বছর বয়স হবে একটা বিধবা দিদিমা বেরিয়েছে। এইরকম করতে করতে বেরিয়ে বলে, বাবা কে রে, কে 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 বা কে? বলে, বাবা আমি বৈষ্ণব গো, ব্রহ্মচারী, বাল্য ব্রহ্মচারী, তোমার বাড়ি এসেছি, গোবিন্দের যদি একটু সেবা দাও। বলে, হ্যাঁ দেবো, বসো 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 বসো। যেই বলেছে বসো, আসনটা পেতেছে, তাড়াতাড়ি গিয়ে বসেছে। বসার সঙ্গে সঙ্গে ঝুড়ির থেকে শালগ্রাম শিলাটা পেতে দিয়েছে। গোবিন্দ, সত্যি তোমার লীলা। কে বলে তুমি নেই? পুরো পাড়া কেউ দিল না, এই বাড়ি বললে হবে। ও গোবিন্দ, আজকে তোমার কপালে প্রসাদ আছে, আর মহাভোগ আমিও পাবো। এইবার তাকিয়ে দেখুন, গোবিন্দকে রেখেছে। বুড়ি প্রথমে এক মুঠো ডাল বের করে দিয়েছে, এক বাটি চাল বের করে দিয়েছে, ঝাল, তেল, নুন, হলুদ, সবজি, ঘটি খানেক দুধ বের করে দিয়েছে। যেই বের করে দিয়েছে, বলে, বাহ, আজকের গোবিন্দের 56 ভোগ রান্না হবে। এই সর্ষের তেল দিল তো, আবার কতবার তেল দেবে? তেল বের করে দেখেছেন, এরা কারো ছোঁয়া খায় না, কিন্তু তোমার মালগুলো দিলে বসে খাবে, রেঁধে খাবে। কিন্তু তোমার বাড়িটা তুমি রেঁধে দিলে হবে, ওরা রেঁধে খাবে। বলে, ও সব দিলি, ওই কাঠকুটো নেই তোদের? ছোলা থেকে ছোট একটা হাঁড়ি বের করেছে, ছোট একটা কড়া বের করেছে। সংসারিক মানুষ যদি ছোঁয়া না খাবি, তাদের কাঠ দেবে, পোড়াবি, রান্না করবি, তোরা কাঠ নিয়ে ঘটনা। যেরকম হাঁড়ি নিয়ে ঘুরছিস, কড়া নিয়ে ঘুরছিস, এদিকে হয় কিনা জানি না, নামহাট্ট বলে একটা ব্যবসা আরম্ভ হয়েছে।
হ্যাঁ গো, আবার কিন্তু রাগ করলেই হবে না, তোমরা বলতে বলেছো তাই আমি বলছি। এদিকে হয় কিনা জানি না, অন্য অন্য সাইড হয় নাম হট্ট। তোমার পাড়ার চাল নেবে, তোমার পাড়ার ডাল নেবে, তোমার পাড়ার তেল পাড়ায় সব বড় বড় লোকেদের কাছ থেকে চেয়ে চেয়ে আনবে। কড়া আনবে কিন্তু ওরা, হাঁড়ি আনবে ওরা, খন্তি আনবে ওরা, রান্না করবে ওরা, জল দেবে ওরা, তোমার ছুঁতে দেবে না। তবে যখন খেতে দেবে ফুট দেড়েক দুধ থেকে ফেলে দেবে। কেন? যদি ছুঁয়ে যায় কুকুরের মালসা তো চাট করা লাগবে। বুঝতে পারছেন আমার সমাজে কারা নাম নিচ্ছে আর কারা নাম দিচ্ছে? দোষটা এদের নয়, দোষটা কাদের? আপনার আর আমাদের। আমি বুঝতে পারছি ওরা অপমান করছে, তারপরে অপমানিত হওয়ার জন্য আমরা ওদের ডাকছি কেন? আমরা যদি না ডাকতাম কখনো আমরা অপমানিত হতাম না। কাঠ চেয়ে নিয়েছে, শুকনো কাঠ। বলে ও মা, 3টে ইট হবে না? ইট বলে কি হবে? বলে একটু উঁচু করে চুলো বানাও, পাকা বানাও। 3টে ইট দিয়েছে, জল দিয়েছে, ভাত রান্না করেছে, একটু ডাল রান্না করেছে, 2 রকমের ভাজি রান্না করেছে, একটু পায়েস রান্না করেছে, আর দুধটা গরম করেছে। সব কিছু করে একটা থালা আবার ঝুড়ি থেকে বের করেছে, সব সাজিয়ে দিয়ে বলে ও মা, এ তো 2টোর ওপরে হয়ে গেছে, তুমি একটু বসে লক্ষ্য করো, আমি চান করব আর চলে আসবো। গোবিন্দের ভোগ লাগিয়ে দিলাম, তুমি একটু লক্ষ্য করো, চান করে এসে গোবিন্দের পাওয়া হয়ে গেলে দুজনে মিলে মহাপ্রসাদ পাবো। দিদিমা বলে ঠিক আছে বাবা, যা 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 যা। 90 বছর বয়স, চোখে অত ভালো দেখতে পায় না, দেখতে পায় তবে ঝাপসা ঝাপসা দেখতে পায়। এইবার ভাত রেখে চলে গেছে, পুরো পাড়া ছুঁচু। তো ওই পাড়ার কেলেটা ঘুরছিল, কালু। 4 বাড়ি ঢোকে দেখে রান্না হয়নি। এর বুড়ি দরজার দিকে কালু চেয়ে দেখে, ও বাবা, এ দাবায় তো বারান্দায় মাল সাইজে রেখেছে। কালু ছুটে গিয়ে মারবে তো মারবে, ওই সাইডে এখন কামড়ে মেরেছে। সেই মেরেছে, বুড়ি অত ভালো দেখতে পায় না তো, দেখে বলে কালু বাবা, বাবাজি খাবে, পালা পালা, বাবাজি খাবে। এই বলতে বলতে এক গাবল নিয়ে নিয়ে বুড়ি চিন্তা করছে সর্বনাশ, একে বাল্য ব্রহ্মচারী, তার উপরে আবার বাবাজি খাবে বলে এই নারক্তি বেলায় থুয়ে গেছে। এখন এসে যদি দেখে কুকুরে এক গাবল ভাত খেয়েছে আর খাবে। বাড়িতে 6-7 দিনের পচা পান্তা রাখা ছিল, পান্তাগুলো মিজে মিজে ওই কালু যেখান থেকে গাবল মেরেছে ওই জায়গায় দিয়ে বেশ ভালো করে সার্জারি করে দিয়েছে, যাতে বাবাজি ধরতে না পারে। চোখে দেখতে পায় না কিন্তু কারসাজি অনেক, একেবারে বড় সার্জেনের মতন এদিক ওদিক করে ঘুরিয়ে মাল ঠিক করে রেখে দিয়ে। ও বেটা চান করে এসে বলে, আমা তুমি বসে আছো মা, তা বেশ ভালো হয়েছে, এবার আমি একটু প্রসাদ পাই, তারপর আমার উচ্ছিষ্ট মানে এটো তুমি খাবে। দেখেছেন, আমরা মনে করি বৈষ্ণবের এটো খাওয়া মানে স্বর্গে যাওয়া। আমার জানা নেই বৈষ্ণবের এটো খেলে স্বর্গে যাবে কিনা, তবে এটা খাতায় কলমে লিখে রাখো, হসপিটালে কিন্তু 100% যাবে। করোনা কালে মা বাচ্চার এটো খায়নি, বাচ্চা মার এটো খায়, আর ও কোতাগার কে ছোটকে দিচ্ছে, তুমি খাবে আর উদ্ধার হবে। আবার কবে বুঝবে ভাই? ওঠো, জাগো। খেতে দিয়েছে ও খাক, নষ্ট করেছে ফেলে দাও, কিন্তু কারোর এটো কখনো কেউ কাউকে দিও না, আর কেউ খেও না। কার ভিতরে কি রোগ আছে কেউ জানি আমরা? কেউ জানি না। তাকিয়ে দেখুন ও করেছে কি, ভাত একটু কেটে নিয়েছে, ডাল একটু দিয়েছে, 2 রকম ভাজি দিয়েছে, দুধ একটু দিয়েছে, ভালো করে মাখাচ্ছে। বুড়ি তাকিয়ে আছে, প্রথম ভাতটা যেখান থেকে কেটে নিয়েছে বুড়ি তাকিয়ে আছে, ঝাপসা দেখে, অত ভালো দেখে না। ভালো করে ভাতটা মেখে গোবিন্দের নাম করে যেই গালে দিয়েছে, দিয়ে বলে, ও মা, তোরা কি চাল খাস? তোরা কি চাল খাস এরম টক?
বুড়ি মনে করলে সর্বনাশ, প্রথম তালে ওই জায়গায় হাত মেরেছে, কেন একটু সাইডে মারতে পারিস? তাহলে বাবা ওই আমরা রেশনের চাল খাই গো বাবা, তাহলে ওই জন্যই একটু ঠক। তা হোক, অসুবিধে নেই। বলে বাবা সত্যি বলবো না মিথ্যে কথা বলবো? বলে কেন? বলে আমি চাই না তুই বৈষ্ণব মানুষ, তোর কাছে মিথ্যে কথা বলি। বলে না না তুমি সত্যি বলো, মিথ্যে বলবে কেন? বলে বাবা তোর কাছে মিথ্যে বলে আমি পাপের ভাগিদার হব না। তুই একগাল খেয়েছিস, খা, আজ যেন খাসনি, আগে শোন, তারপরে যদি ইচ্ছা হয় খাবি, না ইচ্ছা হলে বন্ধ দিবি। এ মুখের মধ্যে দিয়ে কোন সময় ঢোক মেরে নিয়েছে নিজে বুঝতে পারে। ঢোক মেরে পরে বলছে বলো বলো কি বলছো? বলে বলে মিথ্যে বলবো না সত্যি বলবো। কেন? বলো সত্যি বলো। মিথ্যে বলবে কেন? বলে বাবা তুমি যে ওই রেখে চলে গেছো, আর আমাদের পাড়ার কালুটা এসে এক গাবল নিয়েছে। আমি মনে করলাম তুমি বৈষ্ণব মানুষ, যদি না খাও তার জন্য ওই আমাদের বাড়ি পচা পান্তা ছিল, নিংড়ে নিয়ে ওইটা লেবেল করে দিয়েছি, আর প্রথমটা তুমি ওখান থেকে নিয়েছো। থালাটা সরিয়ে দিয়ে বললে গোবিন্দ এই কপালে ছিল। 17 বছর বয়স থেকে ব্রহ্মচারী, দীক্ষা নিয়ে ঘুরছি, তোমার নাম ছাড়া একদিনও ছাড়ি না, তোমাকে না দিয়ে খাই না, শেষ পর্যন্ত তুমি আজকে আমার কুকুরি রেটে খাওয়ালে। বলে আমা একটা কথা বলবো? বলে বল। বলে আমা তোরা কি জাত বললেন? পাড়ায় সকলার ছুঁচু, কই তোদের তো ছুঁচু হয়নি। এবার বুড়ি বললে বাবা সত্যি বলবো না মিথ্যে বলবো? বলে কেন মিথ্যে বলবি কেন? সত্যি বল। বলে বাবা আমরা কি জাত জানি না, কিন্তু আমার বাবা দুর্গাপুজোর সময় ঢাক বাজাতো। থালা উল্টে দিয়ে বললে গোবিন্দ সর্বনাশ করে দিয়েছ। সব মালপত্র ফেলে দিয়ে পুকুরে গিয়ে ধুয়ে বমি করার চেষ্টা করছে। সারাদিন খাওয়া নেই, যে মাল ভেতরে গেছে ও আর বেরোবে? ও কালকে সকালে বেরোবে, আজকের আর বেরোবে না। ওখান থেকে বেরিয়ে হাঁটতে 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 বাজারে ঘুরছে, পিছন থেকে একজন দেখে একটা মেয়ে ডেকে উঠলে ও ছোট কাকা, ছোট কাকা। একে মন খারাপ, আজকে দিনটা খারাপ। পিছন ঘুরেছে, বলে কে রে মা তুই? তুমি তো সুবোধ কাকা তো? বললে হ্যাঁ আমার নাম সুবোধ। তুই জানলি কি করে আমার নাম সুবোধ? বলে এই দেখো তুমি তো আমার ছোটকা, তোমার বর্দার মেয়ে আমি। বলে ও সর্বনাশ, সেই পরে তুই এত বড় হয়েছিস? বলে হ্যাঁ শুধু বড় হয়নি, নবদ্বীপে এখন আমি ঘর করেছি, এখানে থাকি। হাত জোড় করে বললে গোবিন্দ আমি তপস্যা করি ছোটবেলায় থেকে, আমার জীবনে কিছু হয়নি, কিন্তু আমার এই ভাইজিটা তুমি নবদ্বীপে বাস দিয়েছো। মা কোথায় বাড়ি বানিয়েছিস? চললেন দেখে একটু যাই, তোর বাড়িটা দেখি। আমার থেকে তুই বড় তপস্যা করেছিস মা, কোন জন্মে কি তপস্যা ছিল? তুই নবদ্বীপে ঠাঁই পেয়েছি মা, আমার আর হলো না। ভাইজির সঙ্গে ভাইজির বাড়িতে এসেছে। আসার পরে বলে আমা তুই তো আমার বংশের মেয়ে, খিদে পেয়েছে খুব, বাড়িতে কিচ্ছু নেই। দেখেছেন বংশের টান কেমন? আপনি হলেন নিচু জাত, কিন্তু আমি উঁচু জাত, আর আমার বংশটা সমান সমান জাত। পিতামহর ব্রহ্মার মুখ থেকে যে জন্মেছে সে উঁচু জাত, আর পিতামহ ব্রহ্মার পায়ের থেকে যে জন্মেছে সে নাকি নিচু জাত। যে মুখের থেকে জন্মেছে উচ্চ বর্ণ, উচ্চ কুল, বিশ্বগুরু, আর যে পায়ের থেকে জন্মেছে সে নাকি ঘৃণিত, অপমানিত, লাঞ্ছলিত, লাঞ্ছিত, পদদলিত, নিপীড়িত, শোষিত। তারা নাকি দাস, তারা নাকি নিচু জাত। বলুন তো পিতামহ ব্রহ্মার মুখ থেকে হয়েছে কে? ব্রাহ্মণ। এটা আমি বলছি না, কে বলছে? মনুস্মৃতি। পিতামহ ব্রহ্মার মুখ থেকে জন্মেছে কে? ব্রাহ্মণ। এটা আমি বলছি না, গৌতম সূত্র, ব্যাস নীতি বলছে। ভালো করে পড়ে নেবেন বইগুলো। মুখ থেকে যে জন্মালো সে নাকি ব্রাহ্মণ, হাত থেকে যে জন্মালো ও নাকি ক্ষৈত্র, উরু পেট থেকে জন্মালো ও বৈশ্য, আর পায়ের থেকে যে জন্মালো ও নাকি শূদ্র। যে মুখের থেকে হয়েছে ও উঁচু জাত, যে পায়ের থেকে হয়েছে সে সমাজের সব থেকে নিচু জাত। এবার বলুন তো মায়েরা, এখনকার দিনে বাচ্চা নরমালে হয় না সিজারে হয়?
সিজারে হয়, তার মানে যে বাচ্চা সিজারে হচ্ছে উপর থেকে হচ্ছে, নর্মালে যে হচ্ছে উপর থেকে হচ্ছে না, তাছাড়া পজিশন নিচের থেকে হচ্ছে। তাহলে মা একটা যদি সিজারে হয় আর নর্মালে হয়, বাচ্চা দুটো হয়, তাহলে যে নর্মালে হয়েছে ও কি নির্যাত হবে? নিশ্চয়ই না। যে পেট কেটে সিজার করে হয়েছে ও কি উঁচু জাত হবে? নিশ্চয়ই না। তাহলে মায়ের পেট কাটুক বা নর্মাল বাচ্চা হোক, তারা যদি একই জাত হয়, মা এক মানে জাত একটা, তাহলে পিতামহ ব্রহ্মার থেকে 4টে ছেলে যদি হয়, তারা উঁচু নিচু জাত কি করে হয়? বিচার আপনি করবেন। আমরা সবাই মানুষ, কেউ ছোট না, কেউ বড় না। মুচি ছোট জাত। বলুন তো, মরা গরুর চামড়া ছাড়িয়ে, মরা ছাগলের চামড়া ছাড়িয়ে, পচা চামড়া দিয়ে যে মায়ের পূজার ঢাক তৈরি করে, যে ঢাক না বাজলে মায়ের আরতি সম্পূর্ণ হয় না, তাহলে সে নিচু জাত কি করে হয়? চামড়া দিয়ে চর্মকার জুতো চপ্পল তৈরি করে, তাহলে সে নিচু জাত কি করে হয়? যারা কালাকার, যারা বিদ্বান, তারা যদি নিচু জাত হয়, এই সমাজে যারা কোনো কর্ম করে না, তোমার কলসির চাল খেয়ে যারা মানুষ হয়, আর এসে ঠাকুর থানে ঘন্টা নাড়ায়, কখনো মাঠে যায় না, চাষ করে না, ফসল ফলায় না, বলুন সে বড় জাত কি করে হয়? আমি কাউকে ছোট করছি না, আমি শুধু আপনাদের বলতে চাচ্ছি, জাত বলে পৃথিবীতে নেই। জাত বানিয়েছে কিছু পশ্চাৎ চতুর মানুষ। আমরা সবাই সমান, শুধুমাত্র নিজের কর্মেতে আমরা কর্মস্থায়ী হই। তাকিয়ে দেখুন, ভাইজিকে বললে, মা চা কিছু এক মুঠো আছে, তুই নিয়ে আয়, আমি তোর বাড়িতে দুটো খাওয়া দাওয়া করব, সেবা করব। এবার তাড়াতাড়ি করে ডাল, চাল, একটু আলু মাখা এনেছে। বললে, ও মা, আমি তো ব্রহ্মচারী, তোর বাড়ির আলু সিদ্ধটা দিস না, তোর বাড়ির ডালটা দিস না, একটা পাতি লেবু থাকে তো দে। পাতি লেবু কেটে দিয়েছে। এবার লবণ দিয়ে ভাত মিজে নিয়ে পাতি লেবু টিপে নিয়ে গালে তুলছে আর খাচ্ছে। ভাইজি বলে উঠলে, কাকা, ও ছোটকা, একটা বিপদে পড়েছি। বলে, বিপদটা কি? বলে, বিপদ উদ্ধার করে দেন। বলে, কি বিপদ? বলে, ওই তোমার নাতি। বলে, আমার নাতি মানে? বলে, হ্যাঁ আমার ছেলে। তোমার নাতি গো, স্কুলে গেছে, আর একটু পরে আসবে, 4টে সাড়ে 4টের দিকে আসবে। তোমার নাতি এখন, আমি বলছি ওর ওর ওই দীক্ষা দেবো, আমি বলছি ওর দীক্ষা দেবো, আর তোমার জামাই বলছে আমি ওর মুসলমানি করবো। বলে, সব বোনা, বুঝলাম না। বলে, বুঝলে না? আমি স্কুলে পড়তে পড়তে নচিমুদ্দির ছেলের সঙ্গে তো পাইলিছি। ওদিকে কুকুরে রেটে খেয়েছে, আর এদিকে মুসলমানের বাড়ির লেবু ভাত ভেতরে দিয়েছে। কপালে তেলক মুছে দিয়ে বলে, গোবিন্দ আর ডাকবো, চা হয়েছে এই বাড়ি ফিরে যাও। খাবারকে কখনো কেউ কখনো নিন্দা করো না। খাবারের যদি নিন্দা করো, আগের জন্মে খাবার পাবে কি বড় শক্ত আছে। আমরা কীর্তন করি, নিতাই গৌরকে পূজা করি। কেন পূজা করি জানেন? নিতাই গৌর কখনো বলেনি এর ছোঁয়া খাবে না, তার ছোঁয়া খাবে না। নিতাই গৌর বলেছে, যেখানে খুশি যাও, যা খুশি জুটবে তা তুমি খাও, কিন্তু মন থেকে একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। ওই দুটো ভাই যদি নদিয়া নবদ্বীপে না আসতো, আজকে রাত জেগে আমরা কীর্তন করতে পারতাম না, কীর্তন শুনতে পারতাম না। তাই পদকর্তা বললেন, আহা, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া। নদেবাসী পাগল হলো
নদেবাসী পাগল হলো এই দুনিয়া, গৌর দুটি ভাই নিতাই গৌর দুটি ভাই, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া। তোমরা যারা দীক্ষা নেওয়ার পরে কারোর বাড়ি যাও না, কারোর হাতে খাও না, শুনে রাখো, আমার দাদা নিতাই বলছে জগাই মাধাইকে, তোরা যা খাস আমি খাবো, যত দিবি তত নেব। তোরা যা খাস আমি খাবো, যত দিবি তত নেব। তোরা যা খাস আমি খাবো, যত দিবি তত খাবো। তোরা যা খাস আমি খাবো, যত দিবি তত খাবো। ও মায়েরা, জগাই মাদাই কি খেত? মদ। মদ। নিতাই বলছে তোরা যা খাস আমার দিবি আমি খাবো, কিন্তু আমি যা খাই কথা দে তোরাও খাবি, সারা জীবন পাগল হবি। আমি যা খাই তোরাও খাবি, সারা জীবন পাগল হবি। আমি যা খাই তোরাও খাবি, সারা জীবন পাগল হবি। আমি ও জগা, ও মাধা, তোরা যে মদ খাস ও তো 2-4 ঘন্টা নেশা থাকে, আর আমি যে নেশা খাই যদি একবার তোরা খাস এই নেশা সারা জীবন আর 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 ছুটবে না। তোরা যা খাস আমি খাবো, যত দিবি তত খাবো। তোরা যা খাস আমি খাবো, যত দিবি তত খাবো। শুধু কথা দে আমি যা খাই তোরাও খাবি, আমি যা খাবো তোরাও খাবি, সারা জীবন পাগল হবি। যদি নিতাই না আসিত এমন করে কে বোঝাতো, নিতাই যদি নাই আসিত, যদি নিতাই নাই আসিত এমন করে বোঝাতো। ছোঁয়াছুত কি সমাজ থেকে উঠতো না রে ভাই, নিতাই গৌর দুটি ভাই এলো। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া। এই কথাগুলো আমি কেন বলছি? বৈষ্ণবদের অপমান বা ছোট করার জন্য বলছি না। ভালো বৈষ্ণব হোক বা খারাপ বৈষ্ণব হোক, বৈষ্ণব বৈষ্ণব হয়। বৈষ্ণব তার কর্তব্য ভুলে গেছে। বৈষ্ণবের কর্তব্য কি? হারিয়ে যাওয়া মানুষগুলো সোদরা বেশে ধরি তুলো, হারিয়ে যাওয়া মানুষ পথে হারিয়ে যাওয়া মানুষগুলো সদরা বেশে ধরি তুলো। বাদ বিচার করবে না ভাই, সবাইকে দেবে রে ঠাই। বাদ বিচার করবে না ভাই, সবাইকে দেবে রে ঠাই। যারা ঘৃণা করে এই সমাজকে তারা কি বৈষ্ণব যত মালা নিক, যত তিলক নিক, যত চৈতন্য শিখা রাখো, সে যদি মানুষকে ঘৃণা করে
ও কখনো বৈষ্ণব হতে পারে না। নিতাই শিখিয়েছেন আমাদের কোল দেওয়া, গৌর শিখিয়েছেন আমাদের ভুল শুধরে আমাদেরকে ভালো করে দেওয়া। তাই তো পদকর্তা বললেন, নিতাই গৌর দুটি ভাই এলো নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়। নিতাই গৌর দুটি ভাই উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়। প্রেম সে বলুন রাধা রানী জিউ কি, জয় ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।